আমরা এই কাজ থেকে দূরে। গরিবদেরকে নিজেরাও খাওয়াই না, বরং পদপদবি পাইলে গরিবের গম চুরি করে খায়, ডিজিএফ কার্ড চুরি করে খায়, স্বাস্থ্য ভাতা চুরি করে খায়। খাওয়াইতে না পারলেও পরেরটা খাইয়েন না ভাই। যতটুকু পারবেন হালাল টাকা দান করবেন, সেই দানের বিনিময়ে আজরুল আজিম পেয়ে যাবেন। তবে দান খয়রাত, যাকাত, সাদকা, দান খয়রাত যাই করবেন হালাল থেকে করতে হবে। আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঐতিহাসিক আবেদপুরের আজকের ৭৭তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ আল্লামা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুরি, বারাকাল্লাহু ফি উমরি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, চরম ব্যস্ততায় পরম আনন্দে, স্বেচ্ছায় এবং সানন্দে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার আকর্ষণ, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং উষ্ণ মোবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবি নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি নির্ধারিত তারিখে না এসে একদিন আগে এসেছি, ঠিক না? যেন ওয়াদাটা রক্ষা হয়। তার মূল কারণ হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আগামীকাল আব্বাসী মঞ্জিলে নির্ধারিত বার্ষিক প্রোগ্রাম, সেখানে তো আমার থাকতেই হয়। আর আজকে আমার 2 বছর আগের একটা নির্ধারিত প্রোগ্রাম ছিল তিতাসে, ওই প্রোগ্রামটা করে আমি রওনা দিয়ে আজকে আপনাদের এখানে এসেছি, যেন আমার ওয়াদাটা রক্ষা করতে পারি। এমনিতেই গত বছর শারীরিক অসুস্থতার কারণে আমি আসতে পারিনি, এবছর এসেছি এবং আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক যথেষ্ট মানুষের মিলন মেলা হয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোনো ভূমিকায় না যে রাত তো বেশি, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। একটা কথাই বলবো, আজকের এই সম্মেলন কোনো রাজনৈতিক সম্মেলন নয়, এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের বাগান। সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি ধৈর্যের সাথে বসবো, আশা করা যায় আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে বাড়ি ঢোকার আগে নিষ্পাপ করে দিবেন। আমরা যে খুশি হলাম না? সাউন্ডটা একটু সফট হবে, হালকা রিভার্ব দিতে পারো, কিন্তু ইকো না, ইকো চলবে না। আমাদের এই উপস্থিতির কথাটা কি আল্লাহর কাছে পৌঁছেছে? বাস বাস বাস, এতে সন্দেহ আছে? মাজালিসুল ইলম, যেখানে ইলম চর্চা হয়, মানুষ বসলেই আল্লাহর রহমতের ফেরেশতারা নিরাপত্তায় দাঁড়ায় যায়। ওখানে আবার শিপমেন্ট চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? একদল আসে একদল যায়, আরেক দল আসে আরেক দল যায়। সুবহানাল্লাহ। মধ্যবর্তী সময়ে যে ফেরেশতারা যায়, আল্লাহ জিজ্ঞেস করেন কোথা থেকে এসেছো?
তারা বলেন আল্লাহ তোমার কিছু বান্দা এক জায়গায় বসে ইলমে দ্বীন শিখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরামের ঘুমকে ত্যাগ করে চাকরি বাকরি ব্যবসা সবকিছু বাদ দিয়ে আমার বান্দাগুলো শীতের রাতে বসে আছে কেন? ওরা কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ কিছুই চায় না, একটা জিনিস চায়, তোমার জান্নাত চায়। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাল রাআউহা, ওরা কি আমার জান্নাত দেখছে নাকি? দেখছেন আপনারা? মাইক খুব সুন্দর আছে, আর ধরো না, মাইক থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখো। আপনারা জান্নাত দেখছেন? আরে ভাই, জান্নাত যে কত সুন্দর তা তো কল্পনা করতে পারবেন না। মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চক্ষু যা দেখে নাই, কান শুনে নাই, হৃদয় কল্পনাও করে নাই, ওই রকম অশ্রুতপূর্ব অনিন্দ কল্পনাতীত সৌন্দর্যের সমাহারের নাম জান্নাত। আমাদের দেশে অনেক নির্বোধ আছে, বাড়ি একটা বানায়া নাম দেয় জান্নাত মহল। নাম কি দেয়? কোথায় আল্লাহর জান্নাত আর কোথায় একটা বাড়ি বানায় নাম দিয়েছে জান্নাত মহল। এগুলো হচ্ছে নির্বোধের কাজ। ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের চোখে পানি কেন, মনটা নরম কেন? আমিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াজুন, কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল রাআউহা, ওরা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ তা তো দেখে নাই, কোরআন হাদিস বিশ্বাস করে মেনে নিছে। আল্লাহ পাক বলেন রে ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরামের ঘুমকে হারাম করে রাত কেটে দিন শিখে যাচ্ছে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামকে হারাম করে জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মালিক খুশি, বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। তুমি আমার কানের কাছে জোরে বলো না, ওখানে বসো, একটু বামে চেপে, আর একটু বামে, আমার হাত লেগে যাবে, নাকটা ফেটে যাবে, কিন্তু দূরে বসো। সম্মানিত শুধু তাহলে আমরা বেজার শুধু শয়তান। এখন শয়তান ওয়াসওয়াসা দিবে, কালকে ওয়াজ শুনছেন, আবার কালকে শুনবেন, আজকে হাজার হাজার লোক গভীর রাতে বসে আছেন, শয়তান তো জ্বলে যাচ্ছে। ও যেন ওয়াসওয়াসা দিতে না পারে সেজন্য নিয়তটা ঠিক করে ওর গালে একটা থাপ্পড় দিতে হবে। আমরা নিয়ত করছি আজকে কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আপনারা আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আর দেরি নয়, আমার সঙ্গে তিলাওয়াত করে মূল আলোচনায় চলে যাই আমরা। কি বলেন? হৃদয়ের সংকীর্ণতা পরিহার করে আর মুখের জড়তা মুক্ত করে আমরা ইখলাসের সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل
أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাত। ইবনে আব্বাস এই অংশে তাফসীর করেছেন ইউকিমুনাস সালাত আই ইউআদ্দুনাস সালাওয়াতিল খামস মাআল জামাআতি ফি ওয়াক্তিহিন্না, সময় মতো জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাফসীর বাগাবীতে এসেছে এই অংশের তাফসীর মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, যারা গায়বের উপর ঈমান আনে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আর আমি আল্লাহ তাদের যে রিজিক দিছি তার থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে, এবং আপনার পূর্বে নবীদের কাছে যে কিতাবগুলো এসেছিল তাও বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন তারাই খাঁটি মুমিন, পরিপূর্ণ মুত্তাকি। আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই ইহকাল ও পরকালে চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। তারাই সফল, তারাই সার্থক, তারাই কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে ঈমান। প্রথম কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর মাধ্যমে আল্লাহ তাআলা বললেন যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। স্টেজে আর কেউ আসবেও না, কেউ যাবেও না, ক্লোজ, স্টেজটা ক্লোজ করে দাও। ঈমান বিল গায়ব হচ্ছে কোরআন হাদিসে যা এসেছে বিনা প্রশ্নে বিশ্বাস করা, ঠিক না? বিশ্বাসের ক্ষেত্রে কি কেন সন্দেহ যুক্তি তালাশ করার সুযোগ নাই। এটি তো ঈমান। আমান্না সাল্লাম না, কোরআন হাদিসে যা আসছে বিনা প্রশ্নে বিশ্বাস করলাম, এর নাম ঈমান। এখানে কোনো যুক্তি খোঁজার সুযোগ, কোনো সুযোগ নাই। সকল ইবাদতের মূল হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুটা করলেন ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান বিল গায়ব কেন বললেন? গায়বের ব্যাপক ব্যাখ্যা আমি অন্য তাফসীরে করেছি, দেখে নেবেন। আব্বাসী টিভি লিমিটেডে পাবেন আলোচনা। এখন একটা কথাই বলছি, ঈমান বিল গায়ব মানে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ। এখন ঈমানের সংজ্ঞা কি? ঈমানের অনেক সংজ্ঞা দেওয়া যায়, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য এক কথায় সংজ্ঞা দিয়েছেন বিশ্ববরেণ্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ঈমানের সংজ্ঞা দিতে যে তিনি বলেন আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা ইমাম আজম আবার লিখে দিয়েছেন বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করছেন, সুন্নাত, সেই কোরআন, সেই সব সহিহ হাদিস আর সব সুন্নতকে বিনা প্রশ্নে নিঃসন্দেহে মনে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা ঈমান। এটা কি? আপনি মুমিন, আপনি কি? এটা হচ্ছে ঈমানের মূল। একটা বৃক্ষের মূল, তারপর থাকে শাখা, তারপর প্রশাখা। কথা বলে না?
তারপর ফুল, তারপর ফল, ঠিক না? এটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান নামের বৃক্ষ। তারপর প্রধান শাখা হচ্ছে সালাত, আরেকটা যাকাত, আরেকটা হজ, আরেকটা সওম। এইভাবে ঈমান নামক বৃক্ষের 70টার বেশি শাখা আছে। তারপর প্রশাখাগুলো হচ্ছে সুন্নাত, আর ফুল ফলগুলো হচ্ছে নফল মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এই ঈমান আনার পরে যে ব্যক্তি ইসলামের সব ভিত্তি মানবে, ফরজগুলো মানবে, ৭৭টা শাখাই আমলের মধ্যে আনবে, সে ব্যক্তি কামেল মুমিন হয়ে যাবে। আর কামেল মুমিনের আরেক নাম মুত্তাকি। 1 সেকেন্ডের জন্য যে আল্লাহর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস বললে কথাটা বুঝতে পারবেন। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টির বেশি শাখা আছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুহাদ্দিস আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানা বিশাজারাতিন যাতি আবসান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে এমন একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন যার রয়েছে অসংখ্য শাখা প্রশাখা। সেই শাজারাতুল ঈমানিয়া, ঈমান নামক বৃক্ষের মূল হচ্ছে কালেমা, তার মানে ঈমান। তারপরে তার একটা শাখা নামাজ, রোজা, হজ, যাকাত, এইরকম 70টির বেশি শাখা আছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই ঈমান নামক বৃক্ষের প্রধান শাখা হচ্ছে সালাত। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তার মানে ঈমান আনার পরে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি মুসলিম হতে পারবেন, মুমিন হতে পারবেন, কামেল মুমিন হতে পারবেন না। কামেল মুমিন হতে পারবেন না। তাহলে প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত কাজে আসবে? আমাদের দেশে অনেক মুনাফিক আছে, নামাজও পড়ে আবার সংস্কৃতির নামে শিরক করে, রোজা রাখে, সুদও খায়, হজও করে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, মসজিদেও দৌড়ায়, মাদ্রাসায় দৌড়ায়, আবার সরস্বতী পূজায় মন্দিরেও দৌড়ায়। আছে না? এটা কি মুসলমান না মুনাফিক? জোরে বলতে হবে, মুসলমান না মুনাফিক? সেজন্যই তো কবি গালেব তিরস্কার করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। 2 রং ছাড়ো, 1 রং ধরো। হয় ইসলামের রঙে রঙিন হয়ে মুমিন হয়ে যাও, নতুবা মোমের মতো গলে, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অনিসলাম। জীবনের একটা অংশে কোরআন হাদিসের অনুসরণ, আরেকটা অংশে শিরক কুফর পত্তলিকতার অনুসরণ। মুসলমানের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র। আমাদের দেশে নেতাদের মধ্যে এই মুনাফিকি চরিত্র সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা তো বাঙালি, এখানে মার খাইছি। কোথায় মার খাইছি? এই একটা জায়গায় মার খাইছি বাঙালি। শুনতে শোনা যায় 3 লক্ষ মসজিদ, 10,000 মাদ্রাসা, সরকারি হিসাবে পীর আছে 1,98,000। কত? তো বলবেন না সরকার পাইছে কেমনে হিসাব? প্রশ্ন তো আছে। আইডি কার্ড বানাইছে সরকার, ফর্ম পূরণের সময় একটা ঘর ছিল পেশা কি, 1,98,000 লোক লেখছে পেশা হচ্ছে পীরানি। রেজিস্টার্ড পীরই আছে দেশে সরকারি হিসাবে 1,98,000। আপনারা তো কিছুই করলেন না, অন্তত নাউজুবিল্লাহ তো বলবেন। আচ্ছা বলুন তো ভাই, এই যে 1,98,000 পীর লেখছে পেশা পীরানি, ওইটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? যেটাই ভণ্ড পীর, ব্যবসায়ী পীর যাই কোন, তবে দেশে হক্কানি পীর আছে, সংখ্যায় এত কম, খুঁজতে দূরবীন লাগে। এমনি দেখতে সব দরবেশ, আসলে তো দরবেশ না, ধরবেশ।
এটা কি দরবেশ সহজ? দরবেশ কি? থোতায় দাড়ি, মাথায় পাগড়ি, হাতে হাজার দানার তাসবিহ। এটা মনে যদি ঈমান না থাকে, তাকওয়া না থাকে, এটা দরবেশ না ধরবেশ। আসল তাকওয়া কি দাড়ি টুপি জুব্বায় নাকি অন্তরে? মুত্তাকির ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে 11টা সংজ্ঞা দিয়েছেন, এর মধ্যে একটা দিয়েছেন আতুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি মানুষকে দেখাবার জন্য বাহিরটা যেভাবে সাজাইছো, মালিকের জন্য ভিতরটা সাজাও, তারই নাম তাকওয়া। ব্যক্তির নাম মুত্তাকি, সে হচ্ছে আসল দরবেশ। কিন্তু ভিতরে ঈমান নাই, আকীদা ঠিক নাই, তাকওয়া নাই, বাইরে জুব্বা কুর্তা আছে, জিকির হাল ফাল সব ঠিক, ওইটা দরবেশ না ধরবেশ। বাংলাদেশে কোনটা বেশি, দরবেশ না ধরবেশ? এটা বেশি, ধরবেশ বেশি। আর এটা ধরা সহজ। ধরা কি? ধরা সহজ। তা আমাদের সমস্যা কোথায়? 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, লাখো লাখো পীর আছে, যেখানে মাহফিল হয় কি দিন কি রাতে হাজার হাজার মানুষ চলে আসে। মূল সমস্যা হচ্ছে স্টিয়ারিং এ যারা বসছে তারাই গোলমাল। জাতির স্টিয়ারিং এ যারা, স্টিয়ারিং পাওয়ার আমাদের হাতে না, স্টিয়ারিং পাওয়ার হচ্ছে ওই সব মুনাফিকদের হাতে যারা কখনো ইসলামের পক্ষে জিন্দাবাদ, আবার কখনো পশ্চিমাদের দালালি করে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে করে নিন্দাবাদ। ঠিক কিনা? এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। সব কিছুর আগে ঈমান। সবকিছুর আগে কি? সামান্যতম ঈমানে ঘাটতি থাকলে একটা আমল কবুল। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে হতভাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করলো না, শরীয়তকে মানলো না, ঈমান আনলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত একটাও কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিকদের কাতারে দাঁড়ায় যাবে। তাহলে সবকিছুর আগে কি? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারপর দিলেন ঈমানের সবচেয়ে বড় শাখা, ওটা কি? সালাত। জোরে বলেন, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ। এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর এসেছে। তিনি তাফসীরে বলেন, ওয়া ইউকিমুনাস সালাত আই ইউদ্দুনাস সালাওয়াতিল খামস মাআল জামাআতি ফি ওয়াক্তিহিন্না। মাআল জামাআ, ঈমান আনার পর যারা যথাসময়ে যথা নিয়মে সুন্নাত তরিকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে, তাহলে বোঝা যায় ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ যার মধ্যে নাই, তাকে মুমিন বলা গেলেও মুসলিম বলা কঠিন হয়ে যায়। ঠিক কিনা? সালাত এই দিকে যত্নশীল হতে। আমাদের দেশে আমরা দেখতে পাই অনেকে 4 ধরনের লোক। কয় ধরনের? একদল বেনামাজি, নামাজ অস্বীকারী, এরা কাফের। এরা কি? আরেক দল 5 ওয়াক্ত নামাজি কিন্তু অলস নামাজি, নামাজ আদা হয় কবুল হয় না। বুঝতেছেন? এক দল হচ্ছে নামাজ অস্বীকারী বেনামাজি, আরেক দল হচ্ছে নামাজ স্বীকারী কিন্তু বেনামাজি, আরেক দল নামাজ আদায়কারী স্বীকারী কিন্তু অলস, নামাজ আদা হয় কবুল। আরেক দল হচ্ছে নামাজ স্বীকারী নামাজি, সুন্নাত তরিকায় নামাজ পড়ে, তারাই কামিয়াব, তারাই মুমিন, তারাই জান্নাত। আমরা বাংলাদেশে দেখতে পাই অনেক মুসলমান 30 বছর নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা সাক্ষী দেয়, পাল্লায় ওজনে কম দেয়, আরেক ভাইয়ের সীমানা ধাক্কায়, বিচার আচারে গেলে 2 দিক থেকে বাইপাস করে। না, এটা বুড়ি চঙে নাই। যা, এত বললেন না, কম কম কম। এই অভ্যাস আছে অনেকের, ঠিক না? নামাজ পড়ে
আবার সময় মতো বিচার আচারের দুই দিক থেকে বাইপাস কি করে পকেটে ঢুকে, বাদীর পক্ষ থেকেও নাই বিবাদীর পক্ষ থেকেও নাই, যেদিক মশলা বেশি ওইদিকে রায় বেশি, ঠিক কিনা? তো কই তার নামাজ তো তার গুনার কাছ থেকে বাঁচালো না, অথচ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 5 ওয়াক্ত নামাজি কখনোই নিয়মিত সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, গুনার কাজ করতে পারে না। এই গ্যারান্টি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ কায়েম করুন, আর আপনি ইমানদারদেরকে বলে দেন নিশ্চয়ই ইমানদারের নামাজ সকল হারাম কাজ, খারাপ কাজ, গুনার কাজ থেকে মুমিনকে রক্ষা করে। আল্লাহর ওয়াদা ঈমান এনে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে কোনোদিন নিয়মিত গুনার কাজ করবে না, গুনাহ হবে সঙ্গে তওবা করবে। নিয়মিত গুনার কাজ নামাজি করতে পারে না। আল্লাহর কথা তো চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। তাহলে যারা 1 যুগ 2 যুগ 3 যুগ নামাজ পড়ে আবার গুনার কাজ করে সুদ খায়, ঘুষ খায়, তাদের ক্ষেত্রে দুইটার একটা ফয়সালা, হয় তাদের ঈমানে গড়বড়, নয় নামাজে গড়বড়। আমি বুঝাইতে পারলাম? ঈমানে গড়বড় নয় নামাজে গড়বড়, ঠিক কি না? সম্মানিত সুধী, খুব মনোযোগ দেন, আমি খুব দ্রুত কথা বলে যাচ্ছি যেন আমি দ্রুত আপনাদেরকে কিছু বলে উঠতে পারি। এই মিয়া সাহেব, এই মাঝখানে বসো। এত অ্যালার্জি আসছে কেন মাঠে? সাইডে বসো নাই কেন? আধা ঘন্টা ধৈর্য ধরে বসো, একটা লোক মাথা মারার চেষ্টা করবেন না। এখানে কোনো কেচ্ছা কাহিনী গীত হচ্ছে না, কোরআন হাদিসের কথা হচ্ছে। মাথাটাও নাড়বেন না। আশা করা যায় আমাদের মুনাজাত আল্লাহ আজকে কবুল করবেন। আমি খুব দ্রুত কথা বলে যাচ্ছি, আপনাদের মনোযোগ লাগবে, আমাকেও ডিস্টার্ব করবেন না, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে যে নামাজও পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বাইপাস, বোঝা যায় তার ঈমানে গড়বড় নয় নামাজে গড়বড়, ঠিক কি না? ঈমানে গড়বড় নয় নামাজে। এখন আসেন, নামাজ যারা পড়ে আর যারা নামাজ পড়ে না, মুহাদ্দিসগণ তাদেরকে 4টা শ্রেণীতে ভাগ করছেন। কয়টা? আমি 4টা শ্রেণীর পরিচয় দিচ্ছি, তারপর একটা প্রশ্ন করব আপনাদেরকে, সাবজেক্টিভ নয়, অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক, বুঝলেন? একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আমার কাছে পুরস্কার নাই তাহলে দিতাম, তবে আল্লাহ তো পুরস্কার দিবেন, ঠিক কি না? মুহাদ্দিসগণ বলেন প্রথম শ্রেণী আল্লাযীনা লাম ইয়াকবালুস সালাতা আকিদাতান ওয়ালা আমালান উলাইকা মাসিরুহুমুস সাকার। সেই সব লোক যারা নামাজকে নামাজ বলে স্বীকার করে না, নামাজ আদায় করে না, নিঃসন্দেহে তারা কাফের, তাদের গন্তব্য হলো সাকার নামক জাহান্নাম। সব কাফের মুশরিক এই শ্রেণীতে আছে, আর আমার দেশের ভণ্ড পীররাও এই শ্রেণীতে আছে। কারণ যারা ভণ্ডবীর তারা নামাজ স্বীকার করে না। কেউ বলে নামাজ তো মনে মনে পড়ি, আবার বলে আমাদের কাছে মারেফত, তো মারেফতে কোনো নামাজ নাই। যেই মারেফতে নামাজ নাই ওটা মারেফত না, মাইরের পর, ঠিক কিনা? এই ধরনের ভণ্ড পীরগুলো নিঃসন্দেহে, যেই পীরেরা নামাজ অস্বীকার করে, যে নামাজের দরকার নাই, আল্লাহর কোরআন এই যে আমি হাতে ধরেছি, আল্লাহ আমার সাক্ষী, যারা যেই পীরেরা বলবে নামাজের দরকার নাই মারেফতে, ওই পীরগুলো নিঃসন্দেহে কাফের এবং জিন্দিক। তারা কি? কাফের এবং জিন্দিক, নামাজ অস্বীকারী কাফের, তাতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতেছেন? এই ধরনের পীর আবার বাংলাদেশি কিছু আছে, নিজেদেরকে বলে সুন্নি। সে তো মুসলমানই হয় না, কিসের সুন্নি কিসের ওহাবি? সে সুন্নিও না ওহাবিও না, না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, कुछ भी नहीं, কিছুই না। আমার ভাইয়েরা, দ্বিতীয় শ্রেণী
আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া লাম ইয়াকবালুহা আমালান উলাইকা মাসিরুহুমুল গায়ে। দ্বিতীয় শ্রেণী, যারা নামাজকে স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, এই নামাজ ধরবো, এই নামাজ পড়বো, এই ধরনের লোকই বাংলাদেশে মুসলমানদের মধ্যে বেশি। কথা বলে না, নামাজ স্বীকার করে তো নামাজ পড়তে হবে, এই তো ধরতেছি, এই নামাজ ধরছি পড়ছি করতে করতে ওয়ারেন্ট অফিসার চলে আসে। ওয়ারেন্ট অফিসার কোত্থেকে আসে? এটা কোনো থানার ওয়ারেন্ট অফিসার না। থানার ওয়ারেন্ট অফিসার আসলে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পালানো যায়। থানার ওয়ারেন্ট অফিসার আসলে মাল পানি দিয়ে বিদায় করা যায়, কিংবা উপরে যদি দুলাভাই থাকে একটা ফোন করলে বাঁচা যায়, ঠিক কিনা? অনেকের দুলাভাই আছে না, মনে করেন সন্ত্রাসী একটারে ধরছে, এখন উপরের বস ফোন করছে, কারে ধরছে? স্যার হকি স্টিক বল্টুরে। এই ধরনের সন্ত্রাসী যারা, এই স্টেজটা আব্দুল হাই সাহেব বন্ধ করে দেন, উঠানামা বন্ধ করে দেন। কথা শুনতেছেন? সন্ত্রাসীদের নাম এরকম হয় না, একটা সিফত থাকে, হকি স্টিক বল্টু, প্লাস্টিক সল্টু, এরকম নাম। তো বলে স্যার হকি স্টিক বল্টুরে ধরছি, তো উপর থেকে স্যার বলে তুমি জানো না সে আমার শালার ঘরের শালা। ওয়ারেন্ট অফিসার তো দোয়া ইউজ করতে করতে ভাগে যে তো আমার চাকরি যাবে, ঠিক কিনা? কিন্তু যে ওয়ারেন্ট অফিসার আসে, শ্বশুর বাড়ি পালালো বাঁচা যাবে না, বাংলাদেশ ব্যাংকের সব টাকা তার হাতে দিল, ওই সামান থেকে ফিরা যাবে না। দ্বিতীয় শ্রেণীর লোক বাংলাদেশে বেশি, মুসলমান যারা নামাজকে স্বীকার করে কিন্তু আদায় করে না, এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম আছে, তার নাম গায়ে। হাদিসের ব্যাখ্যা এসেছে ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা যেখানে সবচেয়ে বেশি আগুন জ্বলে। যারা মুসলমান কিন্তু বেনামাজি তারা ওই জায়গায় যাবে। কটা শ্রেণী গেল? এবার তৃতীয় শ্রেণী, আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া আমালান ওয়া লাম ইয়াহতামিমুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা ফি ওয়াক্তিহিন্না মা'আল জামাআ। তৃতীয় শ্রেণী, যারা নামাজ পড়ে, নামাজ স্বীকার করে কিন্তু সময় মতো নামাজ পড়ে না, সুন্নত তরিকায় নামাজ পড়ে না, খুশু খুজুর সাথে নামাজ পড়ে না, ওই সব লোকের জন্য উলাইকা মাসিরুহুমুল ওয়াইল, তাদের জন্য জাহান্নাম আছে। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সব অলস নামাজি যারা সময় মতো নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়ে সকাল 10টায়, আসরের নামাজ হয় কাজা, মাগরিব এশা পড়ে একসাথে। নামাজ যখন পড়ে দেহ থাকে মসজিদে, মন থাকে বাজারে, ঠিক কিনা? মন থাকে বাজারে, দেহ থাকে মসজিদে। এইরকম অলস নামাজিদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কয়টা শ্রেণী গেছে? এখন কোনটায় ঢুকবেন? মানে একটা তো না, আরেকটা তো বাকি আছে, ঠিক কিনা? তাহলে আমি বুঝলাম আমার শ্রোতা মনোযোগ আছে। ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান হাত উঠান। সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার মনোযোগ দিয়া শোনেন কোন শ্রেণীতে ঢুকবেন। চতুর্থ শ্রেণী, আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া আমালান ওয়াহতামামুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা ফি ওয়াক্তিহিন্না মা'আল জামাআ উলাইকা মাসিরুহুমুল ফিরদাউস। চতুর্থ শ্রেণী, যারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সুন্নাত তরিকায় খুশু এবং খুজুর সাথে, সময় মতো তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে, সঠিক তরিকায় সুন্নাত তরিকায় খুশু এবং খুজুর সাথে, তাদের গন্তব্য হলো আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউস। এখন কোন শ্রেণীতে আসবেন? চতুর্থ শ্রেণী। তাহলে আপনাদের প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, পুরাপুরি ঈমান আনার পরে সুন্নাত তরিকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জামাতের সঙ্গে, খুশু এবং খুজুর সঙ্গে। এখন খুশু খুজু বুঝছেননি? জি না, এত সহজে বুঝছেন নাই। একটু বুঝাই, আমার দিকে তাকান।
একটা হচ্ছে খুজু আর একটা হচ্ছে খুশু। এ দেখেন, একটা হচ্ছে খুজু আর একটা হচ্ছে খুশু। আরবিতে অঙ্গ প্রত্যঙ্গকে বলে উজউন। কি বলে? দেহের প্রত্যেকটা পার্ট অফ পার্সেল, প্রত্যেকটা অঙ্গকে আরবিতে কি বলে? উজউন। কি বলে? এই উজউনের বহুবচন আযা। আযা থেকে খুজু। তার মানে আপনি যখন নামাজে দাঁড়াবেন সকল অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে কাবামুখী, কিবলামুখী। বিনা কারণে হাত নাড়া যাবে না, চোখ এদিক ওদিক করা যাবে না। আপনার নাক, আপনার সিনা, আপনার নাভি, আপনার কপাল হবে কাবামুখী। সুবহানাল্লাহ বলবেন। আর আপনার দিল হবে আমার আল্লাহমুখী। তার মানে দেহের কিবলা হবে কাবা, মনের কিবলা হবে কাবার মালিক আল্লাহ। ওই যে মনটা আল্লাহর দিকে করে দিবেন, খাসিয়াত থেকে খুশু, খাসিয়াত থেকে মন থাকবে আল্লাহর দিকে, দেহ থাকবে কাবার দিকে। এই যে দেহ থাকবে কাবার দিকে, এটা খুশু। আর দিল থাকবে কাবার মালিক আল্লাহর দিকে, এটা হচ্ছে খুশু। ঠিক আছে? সুবহানাল্লাহ। এইরকম খুশু আর খুশুর সাথে মাত্র 40 দিন জামাতে নামাজ পড়বেন, আপনার দিল থেকে মুনাফিককে ঝেড়ে পুছে সাফ করে দেওয়া হবে। পারবেন? এই আমলটা কে কে করবেন? জামাতে তাকবীর উলায় যারা বেনামাজি 40 দিন নামাজ পড়বেন, যে হাত তুলে দেখান। রমজান চলে এসেছে, এখন থেকে প্রস্তুতি নেবেন, তারপর আর নামাজ ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ইমানদারের নামাজ সব সময় তাকে, ইমানদার যখন নামাজে দাঁড়ায় তার রূহটা আমার আল্লাহর দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এক ব্যক্তি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গেলেন, যে বললেন, ইমাম আযম, এটা কি তুমি লাইভ করছো নাকি? এটা রেকর্ড। এক ব্যক্তি যে বলেন, হুজুর, আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আমার বাবা যে স্বর্ণবর্তী আশরাফি, স্বর্ণবর্তী আশরাফি মানে সোনার মুদ্রা, এক হাড়ি স্বর্ণ মুদ্রা বাবা যে ঘরের কোন জায়গায় রাখছে পাইতেছি না, আপনি একটা তদবির দেন। আচ্ছা বলেন, ইমাম আজমের কি তদবির দেবার টাইম আছে? কথা বলেন। ইমাম আজম বলছেন, বাবা আমার কাছে তো অন্য তদবির দেওয়ার টাইম নাই, একটা তদবির দে। বলে ঠিক আছে দেন। বলে তুমি বাসায় যে ইসবাগুল উযু করবা। ইসবাগুল উযু বুঝেন? একদম পরিপূর্ণ উযু, কোথাও এক চুল পরিমাণ শুকনা থাকবে না। সুবহানাল্লাহ। তারপর নামাজে দাঁড়াবা, খুশু এবং খুজুর সাথে মাত্র 2 রাকাত নামাজ পড়বা। তারপর আল্লাহর কাছে দোয়া করবা যেন স্বর্ণের হাড়ি কই পেয়ে যাও। তবে এমন ভাবে নামাজ পড়বা যেন দুনিয়ার কোনো খেয়াল না আসে। লোকটা উযু আর কি করবে, গোসল করছে, কারণ ওর তো দরকার সোনার হাড়ি। ঠিক না? তারপরে কোন রকম 1 রাকাত নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাতে উঠে মনে পড়ছে স্বর্ণের হাড়ি কই। চিৎকার একটা দিয়া দৌড় দিছি ইমাম আজমের কাছে, যে বলে, হুজুর, এত সুন্দর একটা তদবির দিছেন, 2 রাকাত পড়তে হয়নি, 1 রাকাত দিতে পেয়ে গেছি। ইমামে আজম বললেন, রে নির্ভর, তুমি এতটাই একনিষ্ঠ চিত্তে 2 রাকাত নামাজে দাঁড়িয়েছিলা, যদি 2 রাকাত নামাজ ওই রকম নিয়তে পড়ে ফেলতে পারত, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত তোমার জন্য। সেজন্যই শয়তান ওয়াসওয়াসা দিয়া নামাজ পরিপূর্ণ হওয়ার আগে স্বর্ণের হাড়ির কথা মনে করায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা লাভ করেছে মুমিনগণ যারা ঈমান এনেছে এবং বিনয়ের সাথে নামাজ আদায় করে। এতটুকু বুঝলাম? জিটাও ঠিক মতো কইলা না। তারপর আল্লাহ পাক বলেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদদাকুন। আমি যা দান করছি তার থেকে আমার বান্দারা খরচ করে, মুমিনরা। সুবহানাল্লাহ। এই কথার অর্থ কি? এখানে আল্লাহ বান্দাকে একটা ইঙ্গিত দিবেন, দান খয়রাত করতে হবে হালাল মাল থেকে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম পয়সা মসজিদ মাদ্রাসায় দিলে 2 পয়সা লাভ। দান করতে হবে কি? হালাল। জোরে বলেন।
দুঃখ লাগে আমার দেশে কোটি কোটি টাকা যারা মসজিদ মাদ্রাসায় দেয় এদের পয়সাগুলো হালাল না, চুরির টাকা, দুর্নীতির টাকা, নয় ঋণ খেলাপির টাকা। বাংলাদেশ থেকে সিডিবি বলেছে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা পাচার করল? সিজকে চোর, মোবাইল চোর, কথা বলে না। নীতি নির্ধারণের কলম যাদের হাতে, সেই সমস্ত ভণ্ড রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ কর্মকর্তারাই মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে। বাঙালি এই টাকা ফেরত চায়, ফেরত আনার ব্যবস্থা আছে। শীর্ষ 10 জন শিল্পপতি আর চরিত্রহীন রাজনীতিবিদদেরকে পাকড়াও করে শরীয়তের আইন মোতাবেক হাত কেটে দাও, টাকা সব ফেরত আসবে। টাকা কই আছে সুইস ব্যাংকে তাও তো জানা আছে, ঠিক কিনা? তাহলে এই সমস্ত হারামখোরেরা বড় বড় দান করে, কবুল হবে? ঈমান আনতে হবে, ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ, তারপরে দান করতে হবে হালাল থেকে। সুবহানাল্লাহ বলেন। সেই দানের অর্থ কি? আপনি জিহাদের পথে দান করবেন, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দান হচ্ছে দ্বীনের পথে দান। হতে পারে সেটা জিহাদের ময়দানে, হতে পারে আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য কিংবা মাদ্রাসা বানাবার জন্য। মুমিন মুসলমান গরিবকে যদি শীতের বস্ত্র কিনে দেন, অভাবী অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেন, যার ঘর নাই তার ঘরে যদি চাল লাগায় দেন, কোন একজন মেয়ে যৌতুকের অভিশাপের কারণে বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা যদি করে দেন, কিংবা মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য বিবি বাচ্চাকে লালন পালন করেন, এই সব দান খয়রাতি জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে হালাল দান করতে হবে। কি দান করতে হবে? একটু বাড়াও সাউন্ডটা। দান হতে হবে হালাল। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দান করলে কোনো লাভ। আপনি একজন হারাম পয়সার লোক 1 কোটি টাকা দান করছে, মসজিদ বানালেন, ওই 1 কোটি টাকায় তো সুদের পয়সা আছে। নামাজ কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু বড় বড় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের হারাম পয়সা না নিয়া এলাকার মানুষ যদি রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে একটা খেজুর পাতার মসজিদ বানান, আল্লাহর পবিত্র সত্তার কসম, যদি আপনি সেজদা করেন সেই মসজিদে আল্লাহকে, আপনার এক একটা সেজদার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। হালালের দাম ভিন্ন, হালালের দাম ভিন্ন। অতএব দান করতে হবে হালাল থেকে। কিসের থেকে? মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। আপনি যে পরিবার পরিজনকে খাওয়ান, এটাও যদি সওয়াবের নিয়তে খাওয়ান, এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? বুখারী শরীফের হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব এক সাহাবীকে বললেন, তোমার পরিবার পরিজনের জন্য যে হালাল টাকাটা খরচ করো, সেটা তো আল্লাহ তাআলা সদকার সওয়াব রেখেছেন। তুমি যদি সওয়াবের নিয়তে তোমার স্ত্রীর মুখে 1 লোকমা খাদ্য তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তাতে যদি আল্লাহর সন্তুষ্টি চাও, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ তাআলা দানের সওয়াব দিয়ে দিবে। আমলটা করছেন কোনদিন? বউরে খাওয়াই দিয়েছেন? বাচ্চারা কই জি? আরে আপনারা বলেন, খাওয়াইছেন কোনদিন? এই আমলটা করবেন, এতে স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হয়। তখন স্ত্রীও পরকিয়া করে না, স্বামীও কথা বলে না, পরকিয়া করে না। সারাদিন আপনার স্ত্রী হাড়ভাঙ্গা পরিশ্রম করল, রাতের বেলা যদি এশার নামাজের পর কাজ থেকে ফিরে একই দস্তরখানি স্ত্রীকে নিয়ে বসে, আর স্ত্রীর মনোরঞ্জনের জন্য যদি 1 লোকমা খাদ্য স্ত্রীর মুখে তুলে দেন, সারা দিনের পরিশ্রমের ক্লান্তি স্ত্রীর শরীর থেকে দূর হয়ে যাবে, মহব্বতটা বেড়ে যাবে, ঠিক কি না? আবার আমার কাছে শুনি, বুড়া মানুষ আজকে যে আমল শুরু করেন না, তাহলে বুড়ি কিন্তু ধমক একটা দিবে, সারা জীবন কষ্ট দিয়া এখন আসছে ন্যাকামি করতে। আপনি আগে তারে বুঝাবেন, দেখছেন নি
বুড়া মানুষ কিন্তু বিয়ের কথায় খুব খুশি হয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর এক নেয়ামত। মুসলমানের বিয়েটা কত বড় নেয়ামত। 80 বছরের বুড়া প্যারালাইজ, হাসতে পারে না, ওরও যদি বিয়ের কথা কন ফোকলা দাঁতে একটা মুস্কি হাসি দিবে আপনাকে, ঠিক কিনা? এরা একটা সুযোগ পাইছে যুবক মানুষ। এটা তো ডিজে পার্টি না, অনেক বাউল বক্তা আছে, ওখানে গেলে ছোট ছোকরারা হইচই করে। এটা তাফসীর মাহফিল। স্ত্রীকে খাওয়াই দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওইটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এতে স্ত্রীর সাথে হৃদ্যতা বাড়বে, তখন আপনিও জেনা থেকে বাঁচবেন, স্ত্রীও জেনা থেকে বাঁচবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা বানিয়ে দেওয়া, আল্লাহর দ্বীনের কালেমা প্রতিষ্ঠিত করার জন্য যারা জান দিয়ে লড়াই করে, তাদেরকে মাল দিয়ে সাহায্য করা, সবচেয়ে বেশি ইনফাক ফি সাবিলিল্লাহর সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা বলেন? অন্নহীন, বস্ত্রহীন, গরিব মানুষের সমস্যার সমাধান যদি করে দেন, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আজরুন আযীম দান করবেন। একটি কথা বলে যাই, আবেদপুরের মানুষ কান পেতে শুনে রাখো, ইমানদার যখন আরেক ইমানদারের দুঃখ দুর্দশা লাঘব করে দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যান যে লোকটা দান করে বড় একটা পাপী হলেও আল্লাহ তার জন্য জান্নাত মঞ্জুর করে নেন। আমরা এই খেয়ালগুলো করি না, আমরা তেলের মাথায় তেল দিই। বিয়ে বাড়িতে দাওয়াত করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী খাবে 500 টাকা, দিবে 15,000 টাকার ডিনার সেট। কিন্তু পাশের বাড়িতে চাচাতো ভাই রিকশাওয়ালা পোলাও গোস্ত কোরমার গ্রান যায়, ওর কলিজা জলে, ওরে দাওয়াত দেয় না, কারণ ওর শরীরের লুঙ্গিটা কম দামি, গামছা থেকে ঘামের গন্ধ আসে। আরে নির্ভর, তোমার গরিব ভাইটারে এনে যদি মেয়ের বিয়েতে খাওয়াতা, আমার আল্লাহ খুশি হয়ে গেলে তোমার মেয়ের সংসারটা তো সোনার সংসার হয়ে যেতে পারত। মানুষ যখন মানুষকে খাওয়ায়, সেটাও অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের অন্তর্ভুক্ত। আমি সুনান তিরমিজি থেকে একটা হাদিস শোনাই দিই। ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পারেন নাই, পানি দিয়া ইফতার করছেন, পানি দিয়া সেহরি করেছেন। আর আমরা বাঙালি একটু রোগ শোক হইলে রোজা রাখে না। আবার কিছু বলতে শরম নাই আমার, বলতে কিছু হারামজাদা টাইপের লোক আছে, বলে আমাদের কি খাওয়ার অভাব যে রোজা রাখবো? ওদের মনে হয় যারা রোজা রাখে তাদের ঘরে খাবার অভাব, ঠিক কিনা? 3 দিন সাহাবী রোজা রেখেছেন, সেহরি করেছেন পানি দিয়ে, ইফতার করেছেন পানি দিয়ে। আর তো সহ্য হয় না, আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যেয়ে বললেন, ভাই 3 দিন রোজা রেখে যাচ্ছি, মা যুক্তু যাওয়াকান ইল্লাল মা, 3 দিনে জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি বলেন আজকে রাতের বেলা আপনার বাড়িতে আমি দাওয়াত নিতে চাই, সাহাবী বলেন ঠিক আছে, আমি ব্যবস্থা করব, এশার নামাজের পর চলে আসবেন। সাহাবী দৌড়িয়ে বাড়ি এসে বললেন স্ত্রীকে, আমার স্ত্রী শোনো, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন যাবত না খেয়ে আছেন, পানি দিয়ে ইফতার করেন, পানি দিয়ে সেহরি করেন, আজকে তারে মেহমান করব আমি রাতের বেলা, ঘরে কি আছে? স্ত্রী বললেন, প্রিয় স্বামী, ঘরে আছি আমরা 3 জন, তুমি আমি 2 জন, ছোট একটা বাচ্চা 3 জন, খাবার আছে একজনের। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, জীবন সঙ্গিনী নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবত আত-তাআম ফাতফাইস সিরাজ। আল্লাহর হাবিবের সাহাবী 3 দিনের ক্ষুধার্ত, একজনের খানা যদি 4 জন খায়, রাসূলুল্লাহর সাহাবীর তো মন ভরবে না। ছোট বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দাও, তারে খাবার দেবার দরকার নাই আজকে।
এশার নামাজের পর রাসূলুল্লাহর সাহাবী যখন বাড়ি আসবেন, খাবারের খাজানচা তার সামনে যখন রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, যেন আমাদেরকে ডেকে খেতে না বসায়। আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত উঠাবো আর নামাবো। আল্লাহর হাবিবের সাহাবী মনে করবেন তিনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি। এশার নামাজ শেষ, আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবী চলে আসলেন। ছোট বাচ্চাটি ঘুমায় গেল না খেয়ে, স্বামী স্ত্রী সারা রাত না খেয়ে রইলেন। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী তৃপ্তির সঙ্গে পানাহার করে বাড়ি যেয়ে ঘুমায় গেলেন। স্বামী স্ত্রী পানি দিয়া সেহরি করে ঘুমায় গেলেন। ফজর আযান হয়ে গেল, আল্লাহর হাবিবের সাহাবী ওযু করে দৌড়ায় নামাজ পড়তে মসজিদ নববীতে গেলেন। ফজর নামাজ শেষ, আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো আল্লাহ খুশি হয়ে গেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট বাচ্চা না খাওয়ায় স্বামী স্ত্রী অভুক্ত থেকে না খেয়ে আপনার একজন সাহাবীকে মেহমানদারি করেছি, এর চেয়ে বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আই মুজাআ। আল্লাহ বলে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমনও নরনারী সাহাবী সাহাবিয়াত আছেন যারা ক্ষুধার চাবুকে নিজেরা জর্জরিত হয়ে আরেকজনকে খাবার তুলে দেয়। অনেক সওয়াবের কাজ। আমরা এই কাজ থেকে দূরে। গরিবদেরকে নিজেরাও খাওয়াই না, বরং পদপদবি পাইলে গরিবের গম চুরি করে খায়, ডিজিএফ কার্ড চুরি করে খায়, স্বাস্থ্য ভাতা চুরি করে খায়। খাওয়াইতে না পারলেও পরেরটা খাইয়েন না ভাই। যতটুকু পারবেন হালাল টাকা দান করবেন, সেই দানের বিনিময়ে আজরুন আযীম পেয়ে যাবেন। তবে দান খয়রাত, যাকাত, সাদকা, দান খয়রাত যাই করবেন হালাল থেকে করতে হবে। আল্লাহ বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করবে। টানা 1 ঘন্টা হয়ে গেছে আমি বক্তব্য রাখলাম, আজকে আর না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসেন, একজন উঠবেন না, আমি তো উঠি নাই। ধৈর্য ধরে বসবেন না কিছু সময়, মাহফিল তো আরো গভীর রাত পর্যন্ত চলবে, পরবর্তী আলোচক আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি জানি না আর আবিদপুরে আসা হয় কিনা আমার। তার কারণ রাতে আওয়া জিয়াফত খানা পিনার আয়োজন করা জায়েজ কিনা ফরজ ওয়াজিব মনে না করে নফল মনে করে করতে পারবেন। এক মৌলবীর নাম নিচে কবর জিয়ারত করা নাকি হারাম, এই ফতোয়া দিয়ে তো মৌলবী ঈমান নষ্ট করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে অনুমতি দেয়া হলো তোমরা কবর জিয়ারত করো। তাহলে কবর জিয়ারত করা মুসলমানের কবর জিয়ারত করবে, এটা তো সুন্নাহ। তবে ওখানে যে মাথা নত করা যাবে না। কেউ বলে বেতের নামাজ নাকি 1 রাকাত, না, বেতের নামাজ 3 রাকাত, মাগরিবও 3 রাকাত। মাগরিবের মতো রাতের বেতের, মাগরিব দিনের বেতের মানে দিনের শেষে, আর রাতের শেষের বেতের হচ্ছে ওয়েতের, বুঝলেন? 3 রাকাত। পিতপুর ৭৭তম বার্ষিক মাহফিলে গভীর রাতে দ্বিতীয় দিন তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী
নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি আল্লাহ ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বলেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আবিদপুর মাহফিলে ৭৭ বছর আগ থেকে আজ পর্যন্ত যারা খেদমত করেছে, যারা বিদায় নিয়েছে ঈমানের সাথে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আর যারা বেঁচে আছে বছরের পর বছর এই তাফসীরুল কোরআন মাহফিলের প্ল্যাটফর্মে কাজ করার জন্য তাদের হায়াত লম্বা করে দাও। আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও, অভাবীর অভাবকে দূর করে দাও। আল্লাহ যে যুবকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে মাহফিলের জন্য, কেউ ধন দিয়েছে, কেউ মন দিয়ে খেটেছে, প্রবাসী ভাইরা টাকা দিয়েছে, ধনে আর মনে এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করে দিল, আল্লাহ দয়া করে সবার ধনমনকে কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অভাবের তাড়নায় সুখের সংসার হতে পারে না। অনেক মা বোন আছেন স্বামী হারা, সন্তানের কাছে সন্তান খোরপোশ দেয় না, সারা রাত কান্না করে চোখের পানিতে বুকটা ভাসায় দেয়। এরকম যত মা বোন হাত তুলেছে আল্লাহ, তাদের প্রত্যেককে এক একটা সুখের সংসার দাও, আর তাদের সন্তানগুলোর তাদের ফরমাবরদার বানায় দাও। আমার বোনদের মধ্যে যে বোনদের বিয়ে হয় না, তাদের প্রত্যেকের বিয়ের ব্যবস্থা করে দাও। তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, মুনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। শত্রুর হাত থেকে আব্বাসী হুজুরকে হেফাজতে রাখিয়েন আল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দান করে দিয়েন আল্লাহ। আমাদের মাথার উপরে ছায়াটাকে আপনি লম্বা সময় রেখে দিন আল্লাহ। হে আল্লাহ, বাতিলের আতঙ্ক হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। হে আল্লাহ, হুজুরের উসিলায় যাতে বাংলার জমিনে আল্লাহ কোরআনের আইন কায়েম হয়ে যায় আল্লাহ। হে আল্লাহ, হুজুরকে শত্রুর হাত থেকে হেফাজত রাখিয়েন আল্লাহ। আল্লাহ, হুজুরের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ, স্বাস্থ্যকে সুস্থ রাখিয়েন আল্লাহ।
আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ সকল জাদুকরের জাদুর অনিষ্টতা থেকে আমাকে ও সবাইকে হেফাজত করুন। সাহেরের সেহের থেকে, নাজেরের নাজার থেকে, জালেমের জুলুম থেকে, মুস্তাহজির ইস্তেহজা থেকে, কাতিলের কতল থেকে, গাসিবের গসব থেকে, আল্লাহ অত্যাচারের অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আমার কিতাবগুলো স্টেজে আছে, নিয়ে যেতে পারবেন।